الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكر تنفع المؤمنين سورة جاريات آيات نمبر 55 وقال رسول الله صلى الله عليه وسلم الدين والنصيحة رواه মুসলিম। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে আজকের এই জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের সার্বিক প্রয়াস, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে পূর্ববর্তী নবীদের মধ্যে সবচেয়ে আলোচিত নবী হলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারী যত শাসকের সমালোচনা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, এর মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তিও হলো ফেরাউন। মুসা ও ফেরাউন এ সম্পর্কে কোরআনুল কারীম এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস অনেক বেশি আলোচিত হয়েছে। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় মুসা আলাইহিস সালাম এর জীবনী এবং তার থেকে শিক্ষা, যা আমাদের জন্য অতীব প্রয়োজন মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী এবং রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যাদের মিশন ভীষণ একটাই ছিল। সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 36 আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, মুসা আলাইহিস সালাম একই উদ্দেশ্যে পৃথিবীতে আগমন করেছেন। ব্যতিক্রম নবী মুসা আলাইহিস সালাম, যার জন্ম ইতিহাসটাও অনেক বেশি শিক্ষণীয়, যার বেড়ে ওঠাটা আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনার একটি বিশেষ অংশ, যার জন্মভূমি ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের একটি বড় পরিকল্পনা। মাদিয়ানের জীবনের 10টি বছরে তার জীবনে ঘটে গেছে বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয়। আবারও সিরিয়ায় ফিরে আসাটাও ছিল তার জন্য চ্যালেঞ্জিং একটা মুহূর্ত ও সময়। সব মিলেই মুসা আলাইহিস সালামের জীবনের ফেরাউনের পরবর্তী জীবনে স্বচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে প্রত্যক্ষ করার পরেও উদ্ধত জাতি
আবারও গরুর পূজা বা অন্যান্য উপাসনালয়ের পূজার জন্য দাবি করেও আল্লাহ তাআলার নিদর্শন দেখা সত্ত্বেও হত্যাকারী নির্বাচনের পরেও মুসা আলাইহিস সালাম জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি জীবনের প্রতিটি সময়ে পরীক্ষা দিয়েছেন। এই মুসা আলাইহিস সালামের জীবনের খণ্ডিত কিছু অংশকে আজকে আমরা সামারাইজ করে, যেগুলো চুম্বকীয় অংশ, মৌলিকভাবে আমরা 11টা পয়েন্টের উপর কথা বলবো, যদিও এগুলোর বিস্তর আলোচনা কোরআনুল কারিমে আছে। এক ফেরাউনের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনের 27টি সূরার 75টি আয়াত ব্যবহার করেছেন এবং মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের পূর্ণাঙ্গ ইতিহাসের কিছু ইতিহাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের 44টি সূরার 532টি আয়াতে লিপিবদ্ধ করেছেন এবং নবীদের কাহিনী যত প্রসিদ্ধ কিতাব এবং অথেন্টিক বুকস বাংলাদেশে রয়েছে, এর মধ্যে একটি হলো নবীদের কাহিনী 2। লেখক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ, তিনি মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনার কোরআন আর সহিহ হাদিস আর বিশুদ্ধ তাফসীর, এই তিনটাকে একত্রিত করে যখন লিখতে শুরু করেছেন, তার লেগেছে শতাধিকেরও বেশি পৃষ্ঠা। তাহলে এতগুলো পর্যালোচনাকে সামারাইজ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনোযোগ, অবশ্যই আই কন্টাক্ট, আপনার চোখ আর আমার চোখ আই কন্টাক্ট হবে। আমরা ফিরে যাব ঈদুল আজহা জিলহজ মাসে। আমরা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুনেছি। আজকে শুনবো ইব্রাহিম আলাইহিস সালামের অষ্টম অধনস্থ পুরুষ মুসা আলাইহিস সালাম সম্পর্কে এবং তার জীবনের লার্নিং পয়েন্ট কি আমরা শিখতে পেরেছি। আল্লাহ তাআলা বলছেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 55, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। তুমি স্মরণ করিয়ে দাও, মনে করিয়ে দাও। মনে করিয়ে দিলেই এটা মুমিনের উপকারে আসবে। মনে করিয়ে দিলেই মুমিন নিজেকে রিকভার করবে, তার জীবনে অনুশোচনা বোধের উদয় হবে। এজন্য মনে করার বিধানটা শরীয়তে আছে। সহিহ মুসলিম প্রথম খণ্ডে কিতাবুল ঈমানের 100 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিনটা হলো একটা অ্যাডভাইস, এটা উপদেশ, মানুষের কল্যাণকামী হওয়া। সহিহ বুখারী 3701 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী, তোমার মাধ্যমে যদি একজন মানুষের সঠিক পথ পায়, ফিরে আসে, তাহলে এটা হবে মক্কার লালুট আল্লাহর পথে কোরবানি করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম আমরা যারা শুনি, এমনকি কোরআনুল কারীমের সিংহভাগ সূরায় মুসা এবং ফেরাউনের কোন না কোন ঘটনার অংশ বিশেষ আল্লাহ উল্লেখ করেছেন, ম্যাক্সিমাম কোরআনের আয়াত। আসুন আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক। আমি তোমার নিকট, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে আমি আপনার নিকট মূসা আলাইহিস সালাম ও ফেরাউনের সত্য ঘটনা বর্ণনা করব। কেন? লিকাউমি ইউমিনুন, যারা মুমিন তাদের জন্য। তাহলে আমরা মুমিন, আমাদের জন্য ঘটনা আল্লাহ বর্ণনা করেছে, এজন্য আলোচনার প্রয়োজন। আল্লাহ বলছে মুসা ও ফেরাউনের সত্য ঘটনা, হে নবী, তোমাকে আমি জানিয়ে দিব। এটা কেন জানিয়ে দিব? এটা মুমিনদের জন্য বেনিফিটেড হবে, এটা তাদের জন্য উপকার হবে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা এটা নিয়ে চিন্তা করবে, তারা গবেষণা করবে যে পূর্ববর্তী নবীদের যদি এই ইতিহাস হয়,
এখান থেকে আমার লার্নিং পয়েন্টগুলো কি, এটা নিজের জীবনে ফাইন্ড আউট করতে হবে যে ত্রুটিগুলো কওমের মধ্যে ধরা পড়েছিল এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। যে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আমাদের প্রস্তুত থাকতে হবে, যে ভরসা তিনি দেখিয়েছিলেন সদা তার উপর অবিচল থাকতে হবে। এজন্য এটা মুমিনদের জন্য শিক্ষণীয়। এক নাম্বার, মুসা আলাইহিস সালাম এর জন্ম এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা। কুরতুবী তাফসীরে কাসীর ও আল বিদা ওয়ান নিহায়ার প্রথম খণ্ডের 222 নম্বর পৃষ্ঠায় যে ফেরাউন দ্বিতীয় রামেসিস যাকে বলা হয়, তিনি স্বপ্নে দেখলেন যে আগুন বাইতুল মুকাদ্দাস থেকে একটি আগুন এসে পুরো ফেরাউনের গোষ্ঠীর মানুষদেরকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। কিন্তু বনি ইসরাইল যারা আল্লাহর দাস, সার্ভেন্ট অফ আল্লাহ, এদের কিছু হচ্ছে না। তিনি অবাক হয়ে গেলেন, জ্যোতিষীদের ডাকলেন যে বলো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি। তখন জ্যোতিষীরা বলল, হে ফেরাউন, অতি সত্বর তোমার রাজ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে তোমার এই রাজপ্রাসাদের রাজত্বকে বিলীন করে দিবে একেবারেই, আর সে প্রতিষ্ঠিত হবে। ফেরাউন এ কথা মেনে নিতে পারলেন না। করণীয় কি? তাহলে সব ছেলেদেরকে মেরে ফেলতে হবে। লোক নিয়োগ করা হলো যে হত্যাকারী হবে, আর কিছু ধাত্রী নিয়োগ করা হলো যারা সিআইডির মতো, এনএসআই এর মতো, ডিবির মতো প্রত্যেক বনি ইসরায়েলের পরিবারকে মনিটরিং করবে যে কার গর্ভপাত হওয়ার নিকটে চলে এসেছে। যদি বাচ্চা হয় মেয়ে তো খালাস, কোনো আপত্তি নেই। যদি ছেলে হয় তাহলে জল্লাদকে আনা হবে, প্রকাশ্যভাবে মায়ের সামনে সন্তানকে হত্যা করা হবে। এ ছিল ফেরাউনের উদ্ধত নীতির একটি। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়টি কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। যখন এমন অবস্থা হয়ে গেল, 1 বছর এভাবে চলতে থাকলো, ক্রমশ এক সময় দেখা গেল বনি ইসরাইল এর যুবকের সংখ্যা কমে গেল। তাহলে ফেরাউনের চাকরগিরি কে করবে? তার এই বিশাল রাজত্বের চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কারা হবে? তখন আবার কিছু লোক পরামর্শ দিল, 1 বছর আপনি জীবিত রাখেন আর 1 বছর মেরে ফেলেন। যে বছর জীবিত রাখার বিধান ছিল ওই বছর মুসা আলাইহিস সালাম এর বড় ভাই হারুনের জন্ম হয় আলাইহিস সালাম, যিনি পরবর্তীতে নবী হন। কিন্তু মুসা আলাইহিস সালাম যে বছর জন্মগ্রহণ করেছেন ওই বছর ছিল বালক হত্যার সময় বছর। করণীয় কি? মুসা আলাইহিস সালামের মায়ের নিকট আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাদেশ অবতীর্ণ করলেন। সূরা তোহা অধ্যায় 20 আয়াত 37 থেকে 39, সূরা কাসাস অধ্যায় 28 আয়াত 8 ও 10। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে প্রত্যাদেশ করলেন, ওহী ইলহাম করলেন যে তুমি ভয় পেও না, তুমি হীন বিহ্বল হয়েও না, তোমার সন্তানকে আমি তোমার নিকটই ফিরিয়ে দিব, তোমার নিকটই ফিরিয়ে দিব। তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, যখনই মৃত্যুর শঙ্কা করবে যে হ্যাঁ ফেরাউন তোমার খবর জেনে ফেলেছে, তুমি সঙ্গে সঙ্গে তোমার সন্তানকে একটা বাক্সের মধ্যে ভরে ওটা নদীতে ফেলে দিবে। একটা নারী আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার প্রতি কতটা ইস্তেকামাত যে নিজের সদ্য সন্তানকে একটা বাক্সের মধ্যে ভরে নীল নদের মধ্যে নিক্ষেপ করে দিল। একবারও তোয়াক্কা করলো না। ভরসা কার উপর? আল্লাহর উপর।
কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন যে তুমি নিক্ষেপ করো, আমি তাকে তোমার নিকট আবার ফেরত দিব। সূরা কাসাস অধ্যায় 28 আয়াত 11। এই যে দৃঢ় মনোবল, তুমি তাকে ফেলে দাও, ফেলে দিলেন। এরপর মুসা আলাইহিস সালামের বড় বোন নদীর ধার দিয়ে যেতে থাকলো, যে এটা যায় কোথায়। যেতে যেতে দেখা গেল এটা গিয়ে ফেরাউনের রাজপ্রাসাদের নিকটেই দাঁড়িয়ে গেল, থেমে গেল। ভয়ের সংখ্যা আরো বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন এই বাক্স থেকে বের হলেন, তাকে বের করানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন এটা আসিয়াকে আগে দেখালেন, যিনি পরে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন আসিয়ার কোলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাসাসের 7 নম্বর আয়াতে, 10 নম্বর আয়াতে, যে 9 নম্বর আয়াতে, যে মুসা আলাইহিস সালামকে যখন আসিয়া কোলে নিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন ও আসিয়ার মধ্যে মুসা আলাইহিস সালামের প্রতি মায়া সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ, মহব্বত সৃষ্টি করে দিয়েছে। অনেক বাচ্চা আসছে, দেখলেই কোলে নিতে ইচ্ছা করে, চুমু খেতে ইচ্ছা করে, এমন মায়া মহব্বত তৈরি করলো। এমনকি আসিয়া বলল, ফেরাউন এ তো আমাদের সন্তান হতে পারে, আমাদের তো সন্তান নেই, একে তো আমাদেরই শিক্ষায় শিক্ষিত করে তুলবো, এ তো তোমার তারবিয়াতেই বড় হবে, তুমি ভয় পেও না। যে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউন হাজার হাজার নিষ্পাপ পুত্র সন্তানকে হত্যা করেছে, ওই মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের রাজপ্রাসাদে যৌবন পর্যন্ত বড় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 54, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করেছিল, তারা প্রচেষ্টা করেছিল মুসা আলাইহিস সালাম পৃথিবীতে যাতে না আসে, কিন্তু আল্লাহ চেয়েছিলেন মুসাকে আমি পৃথিবীতে পাঠাবো। আল্লাহ যদি কিছু চায়, পৃথিবীর কোন মানুষ এটা ঠেকাতে পারবে? তাহলে মুসা আলাইহিস সালামের জন্মের প্রথম লার্নিং পয়েন্ট হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যদি বিজয় কাউকে দিতে চায়, আর এই বিজয় রোধের জন্য পৃথিবীর সব পরাশক্তি যদি একত্রিত হয়, এর পরেও আল্লাহর পরিকল্পনায় বিজয় লাভ করবে। এটা হলো প্রথম পয়েন্ট, জন্মগত। আমরা একটা দোয়া, মানে আফটার ফজর প্রেয়ার, মানে ফরজ প্রেয়ার আমরা বলি, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। আল্লাহ যদি কাউকে কিছু দিতে চায়, তাহলে পৃথিবীর কোনো মানুষ ওটা প্রোটেক্ট করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে কিছু দিতে না চায়, গোটা পৃথিবীর মানুষ চাইলেও সম্ভব না। এজন্য মুসলমানদের উচিত সবার আগে ইস্তেসখারা করা, চাওয়া কার নিকট? আল্লাহর নিকট। আল্লাহ যদি কবুল করেন, পৃথিবীর আর কোনো মানুষের প্রয়োজন নেই। আল্লাহ যদি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আর কারো সাহায্যের দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে পৃথিবীর আর কারো প্রয়োজন নেই। মুসা আলাইহিস সালামের জন্ম কি তার বাস্তব নয়? আমাদের কাছে এজন্য শিক্ষণীয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এর শরণাপন্ন হওয়া এবং তার উপরই আমাদের যাবতীয় সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। 2 নাম্বার, যৌবনে মুসা আলাইহিস সালাম এর পদার্পণ ও প্রতিবাদ। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা তোহা অধ্যায় 20 আয়াত 15 থেকে 16, আমি তাকে যৌবনে পদার্পণ করালাম এবং আমি তাকে জ্ঞান দিলাম, আমি তাকে প্রজ্ঞা দান করলাম। এটা আল্লাহর দেওয়া, মানুষ চাইলেই পারে না। এজন্য প্রিয় নবী বলেছেন, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 71, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকেই দিনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলেই পারবেন না, আল্লাহর কল্যাণ যুক্ত থাকতে হবে। আমরা দোয়া করি আল্লাহর নিকট যে
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো। এই প্রজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন মুসা আলাইহিস সালামকে, এবং যৌবনে তিনি পদার্পণ করেছিলেন। যৌবনটা আল্লাহর দেওয়া। সূরা দাহর আর একটা নাম হলো সূরা ইনসান, অধ্যায় ৭৬ আয়াত ১-এ আল্লাহ বলছে, হাল আতা আলাল ইনসান হিলুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মানুষ, তোমার এমন একটা সময় অতীত হয়েছে যখন তুমি কিছুই ছিলে না। আজকে আমার যৌবনের এই গোল্ডেন সিজন ইন লাইফ, এর একচ্ছত্র মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলছে, আমি মুসাকে যৌবনে পদার্পণ করালাম এবং আমি তাকে প্রজ্ঞা দিলাম। এরপর মুসা আলাইহিস সালাম ছিলেন প্রতিবাদী। একই সূরা কাসাস অধ্যায় ২৮ আয়াত ২০-২২, তিনি যখন দেখলেন যে একজন লোক আরেকজন লোককে আঘাত করছে, মারছে, মুসা আলাইহিস সালাম এটা কাল বিলম্ব সহ্য করতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন, প্রতিবাদ করলেন, এমনকি তাকে আঘাত করলেন। যেহেতু তিনি সন্তান রূপে পালিত হচ্ছিলেন ফেরাউনের রাজপ্রাসাদে, তিনি আঘাত করলেন। আনফরচুনেটলি লোকটি মৃত্যুবরণ করল। তিনি বললেন, এই কাজটা শয়তান করলো। তিনি ইস্তেগফার পাঠ করলেন। কোরআনুল কারীমে তিনি বলছেন যে, হে আমার রব, আমি জুলুম করেছি, আমাকে ক্ষমা করো। আল্লাহ বললেন, আমি করলাম। সুবহানাল্লাহ, মাঝখানে কোনো বিরতি নেই। তিনি যখনই করেছেন তিনি বলছেন, হে আমার রব, আমি নফসের প্রতি জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ বললেন, আমি ক্ষমা করলাম। তাহলে বোঝা যায় নিজের নফসের প্রতি জুলুম করার পর মুমিনদের কাজ হলো সঙ্গে সঙ্গে ইস্তেগফার পাঠ করা, সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া। প্রতিবাদী মুসা আলাইহিস সালাম বাতিলের সামনে দৃঢ় পথ। ২ নম্বর লার্নিং পয়েন্ট হলো, যারা যুবক তাকেই বলা হয় যার মধ্যে প্রতিবাদের মেজাজ কাজ করে, যার মধ্যে অন্যায় দেখলে রিয়াক্ট করার অনুভূতি কাজ করে, সেই যুবক। বয়স তার ৯০ হোক, ডাজেন্ট ম্যাটার। আর যে যুবক পাপকে পাপী মনে করে না, যে যুবক অপরাধ দেখলে অপরাধের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠস্বর নেই, সে যদি ২৬ বছর ৩২ বছরের যুবক হয়, এর পরে ও ২০০ বছরের বৃদ্ধ। ২০০ বছরের বৃদ্ধ যুবক তো সেই যার মধ্যে প্রতিবাদী কণ্ঠ থাকবে। সহিহ মুসলিম কিতাবুল ঈমান, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরিহু বিয়াদিহি। যদি অন্যায় হতে দেখো, প্রোটেক্ট অন ইওর হ্যান্ড, হাত দিয়ে বাধা দাও। কোনো সুযোগ নেই। সন্তান অন্যায় করবে, বাবা হাত দিয়ে বাধা দিবে না, এটা করছেন কালেও কোনো মুমিন বাবার বৈশিষ্ট্য হতে পারে না। যদি সক্ষম না হও, ফাবিলিসানিহি, জবানে বলো, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। যদি মুখেও না পারো, অন্তরে ঘৃণা করো, পরিবর্তন করার চেষ্টা করো, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। তাহলে মুসা আলাইহিস সালামের জীবনী থেকে ২ নম্বর পয়েন্ট হলো, জীবনের প্রতিটি মুহূর্তে যদি যৌবনের মেজাজ থাকে, তাহলে প্রতিবাদী হতে হবে অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে। সূরা আল ইমরান অধ্যায় ৩ আয়াত ১০৪, আয়াত ১১০, সূরা তওবা অধ্যায় ৯ আয়াত ৭১, আল্লাহ বলতেছে যে তুমি অন্যায়ের প্রতিবাদ করো। সূরা আসর অধ্যায় ১০৩ আয়াত ৩ আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দাও। তিরমিজি 2159 নম্বর হাদিস, প্রিয় নবী বলতেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, অবশ্যই তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অবশ্যই তোমরা মানুষকে মন্দ কাজের নিষেধ করবে। মুসা আলাইহিস সালাম এই মন্দের প্রতিবাদ করে তুলেছিলেন। মুসা আলাইহিস সালামের জীবনী থেকে ২ নম্বর শিক্ষা হলো যে আমাদের অন্যায়ের বিরোধিতা করা শিখতে হবে, অন্যায়কে অন্যায় হিসেবে সাবেত করতে হবে, হারামকে হারাম হিসেবেই জানতে হবে, হালালকে হারাম হিসেবেই জানতে হবে।
পাপকে পাপ হিসেবেই জানতে হবে, পুণ্যকে পুণ্য হিসেবেই জানতে হবে। হালালের সঙ্গে হারাম মিশ্রিত করা যাবে না, আর হালালের সঙ্গে হারামও মিশ্রিত করা যাবে না। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 42 আল্লাহ বলছে, ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিল, সত্য মিথ্যাকে কখনো মিশ্রিত করো না। 3 নাম্বার, মুসা আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে পরীক্ষিত একজন নবী, পরীক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার পরীক্ষার বিষয়টি কোরআনে স্পেসিফিক ভাবে উল্লেখ করেছেন। সূরা তোহা অধ্যায় 20 আয়াত 40-এ আল্লাহ তাআলা বলছেন, ওয়া ফাতান্নাকা ফাতুনা, আমি তোমাকে অনেক পরীক্ষায় ফেলেছিলাম। হে মুসা, আমি তোমাকে অনেক পরীক্ষাকে নিয়েছি। মুসা আলাইহিস সালাম নবী হিসেবে যদি পরীক্ষা দিয়ে থাকেন, আমরা কি রেহাই পাবো? কি বলেন? পরীক্ষা ছাড়া কি আল্লাহর জান্নাত লাভ করা সম্ভব? 3 নাম্বার শিক্ষা হলো যে প্রত্যেক মুমিনকেই পরীক্ষা দিতে হবে আল্লাহর নিকট, প্রত্যেক মুমিনকেই। সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2 আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তো সৃষ্টি করেছি মৃত্যু আর জীবনকে পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 155, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু'র ওয়া নাকসিম মিনাল আমওয়াত ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আমি তো তোমাদের পরীক্ষা করব, ভয় দিয়ে করব, ক্ষুধা দিয়ে করব, সন্তানাদের মৃত্যু দিয়ে করব, ফসলের ক্ষতি দিয়ে করব। দেখতে চাই কে ধৈর্যশীল, কে সবুর করে। সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 2 আল্লাহ বলতেছেন, আমি পরীক্ষা করব তোমাদের যেভাবে পরীক্ষা করেছি তোমাদের পূর্ববর্তীদের। একই কথা আল্লাহ বলছে সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত 110। একই কথা আল্লাহ বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 214, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে প্রবেশ করেছো, অথচ তোমাদের উপর এই বিপদই আসেনি যে বিপদ পূর্ববর্তী নবীদের উপর এসেছিল, তাদের কওমের উপর এসেছিল। নবী এবং অনুসারীরা বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার বিজয় কখন আসবে, সাহায্য কখন আসবে। তাহলে মুমিনের জীবনে হলো পরীক্ষা। তিরমিজি 2324 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এটা জান্নাত। কাজী জেলখানার কয়েদি যেভাবে রেস্ট্রিকশন অনুযায়ী তার জেলখানার জীবনকে অতিবাহিত করে, অ্যাজ এ মুসলিম হিসাবে আপনার আমার জীবনকে ঠিক অনুরূপ পরীক্ষাগার হিসাবে অতিবাহিত করতে হবে। এটা হলো 3 নাম্বার শিক্ষণীয়। 4 নাম্বার হলো মাদিয়ান জীবনী থেকে শিক্ষা। মুসা আলাইহিস সালাম হত্যা করলেন, প্রতিবাদ করলেন সূরা তোহা অধ্যায় 20 আয়াত 20 থেকে 22। এরপর তিনি মাদিয়ানে চলে গেলেন। তার জাতির লোকেরা বলল, তোমার হত্যার বিপরীতে তোমাকে হত্যা করা হবে, তুমি পালাও। মুসা আলাইহিস সালাম ছাড়লেন দেশ, তিনি মাদিয়ানের দিকে যাত্রা শুরু করলেন। যেতে যেতে সীমান্তবর্তী দেশে তিনি চলে গেলেন। তিনি যাচ্ছেন, এমতো অবস্থায় দেখতেছেন যে এক জায়গায় পানি পান করানো হচ্ছে পশুদেরকে, আর 2টা নারী দূরে দাঁড়িয়ে আছে তাদের পশুদেরকে নিয়ে। সকল পুরুষরা পানি পান করাচ্ছে। তার মধ্যে একটু কিউরিওসিটি জাগলো যে মহিলারা বিকাল গড়িয়া যাচ্ছে, কেন পুরুষরা আগে, তাদের তো বাসায় যেতে হবে। তিনি তাদের কাছে গিয়ে বললেন যে তোমরা এখানে কেন? উত্তর দিলেন, আমাদের পিতা অসুস্থ, এজন্য আমরা পশুদেরকে পানি নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি, কিন্তু এদের সিরিয়ালের কারণে আমরা পারছি না। মুসা আলাইহিস সালাম ছিলেন শক্তিশালী এবং বুদ্ধিমান। তিনি তাদেরকে সরে গিয়ে ওই নারীদের পশুদেরকে পানি পান করিয়ে তাদেরকে বিদায় দিয়ে দিলেন। তাদের কাছে ধন্যবাদেরও আশা করলেন না, তারা চলে গেল।
মুসা আলাইহিস সালাম দুইটা দোয়া করেছেন। মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ানে প্রবেশ করেছেন তখন তিনি আল্লাহর নিকট প্রথম যেটা দোয়া করেছেন এটি হলো সূরা কাসাস অধ্যায় 28 আয়াত 22। তিনি বলেছেন যে আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও, আমাকে তুমি সরল পথ দেখাও। আর ওই নারীদেরকে বিদায় দিয়ে দিলেন, ওই নারীরা চলে গেল। এবার তিনি গাছের নিকট বসে আল্লাহর নিকট দোয়া করলেন, হে রব, আমি তো তোমার হেদায়েতের ভিখারি, তুমি যে অনুগ্রহ নাজিল করবে আমি তারই মুখাপেক্ষী। তুমি যেটা নাজিল করবে আমার প্রতি অনুগ্রহ, আমি তার মুখাপেক্ষী। এটা সূরা কাসাস অধ্যায় 28 আয়াত 24। 2 আয়াতের পর আবারও তিনি দোয়া করলেন। তিনি জানতেন না কেন, মাদিয়ান শহর তার কাছে অপরিচিত, কোনো আত্মীয় নেই, স্বজন নেই, বাড়ি নেই, ঘর নেই, যাযাবর কোথায় থাকবে? তিনি তো হত্যাকাণ্ডের আসামি, মানুষ মেরে ফেলেছেন। একটু পরই তার নিকট নারীদের একজন চলে আসলো। এর আগের ঘটনা, বাবা অসুস্থ, এজন্য মেয়েরা বের হয়েছে পশুদেরকে পানি পান করানোর জন্য। তাহলে মেয়েরা বাবা সুস্থ থাকলে কোথায় থাকে? বাড়িতেই থাকে, এটা প্রমাণিত। আপনার মেয়ে তো গোটা বাংলাদেশ দখল করে নিয়েছে, অফিসে ওই, রিসিপশনে ওই সব জায়গায় বিমান ওকেই চালাতে হবে, ওকে এভারেস্ট বিজয় করতে হবে। সব ঠিকাদারি আল্লাহ নারীদেরকে দিয়ে দিয়েছে। অথচ আল্লাহ বলছে সূরা আহজাব অধ্যায় 33 পারা 22 আয়াত 33, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা গৃহের মধ্যে থাকো। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে কর্তৃত্ব করতে বলেছে নারীদের উপর, আর আমরা ওদেরকেই সামনে দিয়ে দিয়েছি। আর এই নারী দুইজন বলছে যে আমাদের পিতা অসুস্থ, এই জন্য আমরা এসেছি। সম্ভ্রান্ত পরিবারের নারীরা বাইরে যায় না, বিনা প্রয়োজনে যায় না। সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা নিজেদেরকে ঢেকে রাখে, এটা হলো সম্মানের প্রতীক। যে নারী যত পর্দা করে তার পরিবার তত সম্ভ্রান্ত, যে নারী যত পর্দা করে তার পরিবার তত উচ্চ শিক্ষিত, যে নারী যত পর্দা করে তার পরিবারে তত অভিজাত্য আছে, এটা তার প্রমাণ। তার মানে তাদের পুরুষদের মধ্যে গায়রিয়াত আছে। কি আছে? গায়রিয়াত আছে। একজন সাহাবী এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কখনো আমার বাড়িতে প্রবেশ করি আর দেখি আমার স্ত্রীর সঙ্গে পর পুরুষ কেউ কথা বলছে গায়রে মাহরাম, আমি তাকে হত্যা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী শোনো, আল্লাহর কসম করে বলছি, তুমি যে গায়রিয়াতের বহির্প্রকাশ ঘটালে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমার চেয়ে আমার গায়রিয়াত এর চেয়েও বেশি, আমার আত্মমর্যাদা বোধের চেয়েও বেশি। আমার মেয়ের সাথে আর একজন খালাতো ভাই কথা বলবে, এটা কোশ্চেন কালে হতে পারে না। আমার মেয়ের সঙ্গে ফুফাতো ভাই কথা বলবে, এটা কোনোদিনও হতে পারে না, কোনোদিনও হতে পারে না। আমার মধ্যে গায়রিয়াত আছে। কেন? আমি বাপ। আপনি স্বামী, আপনার মধ্যে হতে পারেন, আপনার স্ত্রীর সঙ্গে গোটা পৃথিবীর মানুষ কথা বলবে, কোশ্চেন কালে হতে পারে না। যদি হয় তাহলে আপনার মধ্যে গায়রিয়াতই নেই। এবার মেয়েরা বলছে যে আমার পিতা আপনাকে যেতে বলেছে। সূরা কাসাস অধ্যায় 28 আয়াত 23 থেকে 25। কেন? যে আপনি যে আমার উপকার করলেন এর বদলা আমার পিতা আপনাকে দিবে। এর আগে মেয়েদের একজন বলছেন, বাবা এই লোকটা হলো শক্তিশালী এবং বুদ্ধিমান। তাহলে মুসলমানদের দুইটা জিনিস লাগবে, শক্তি লাগবে। এজন্য আমাদের খাবারের মধ্যে নিয়মতান্ত্রিকতা প্রয়োজন। আমরা কতটুকু খাবো শরীয়ত আমাদের রুটিন বলে দিয়েছে। মুসলমান বর্তমান সবচেয়ে অর্থ যার পিছনে বেশি ব্যয় করে সেটা হলো খাদ্যের পিছনে। দেখবেন খাদ্যের জন্য ফ্রিজ একটা না একাধিক, খাবারের জন্য কত আইটেম একটা বিয়ে বাড়িতে দেখেন, সমানে খেতে আসে, শরীর স্থূল হয়ে যায়, ইবাদতে মনোযোগ থাকে না, মাথা কাজ করে না। খাবেন অল্প, পেটকে ভাগ করে খাবেন, সে আত্মীয় হোক, শ্বশুর হোক, যত বড়ই ব্যক্তি হোক, পেটের একটা অংশ ফাঁকা রেখে খাবেন। এটাই সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম যার নিকট গেলেন, ইনি হলেন
শোয়েব আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা নবী করে মাদিয়ানবাসীর নিকট প্রেরণ করেছিলেন, যা মূসা আলাইহিস সালাম আগে জানতো না। এরপর মূসা আলাইহিস সালাম ঘটনা খুলে বললেন, এই ঘটনা। তখন শোয়েব আলাইহিস সালাম বললেন, চিন্তা করো না মূসা, তুমি নিরাপদ জায়গায় অবস্থান করছো, তুমি টেনশন মুক্ত। এবার শোয়েব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন যে তুমি যদি আমার কন্যাদের একজনকে বিবাহ করো তাহলে করতে পারো। আর 4 জন নারী বিচক্ষণ শরীয়তের দৃষ্টিতে, এর একজনকে বলা হয়েছে এই শোয়েব আলাইহিস সালামের মেয়ে। বিচক্ষণ, বাবাকে ইঙ্গিত দিয়েছে যে বিচক্ষণ এবং বুদ্ধিমান, শক্তিশালী এবং বিচক্ষণ মানে বুদ্ধিমান। তো হ্যাঁ, তবে এই বিবাহের মোহরানা স্বরূপ তুমি 8 বছর আমার এই পশু পাখির দেখাশোনা করবে। যদি 2 বছর অতিরিক্ত করে এটা আমার জন্য কল্যাণকর, তবে তোমার উপর কোনো চাপ নেই। মূসা আলাইহিস সালাম 10 বছরই গ্রহণ করলেন। অন্যান্য নবীরাও মোহরানা হিসাবে কেউ 6 বছর 7 বছর করেছেন। আর এখনকার যুবকদেরকে টাকা দিয়ে কিনে নিতে হয় কোরবানির পশুর মতো, কোরবানির পশুর মতো কিনতে হয়। ডিমান্ড হলো 8 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ। ঘর সাজাতে হবে, বাড়ি সাজাতে হবে, ফ্রিজ দিতে হবে, কার দিতে হবে, রুমে এসি সেট করে দিতে হবে। শ্বশুর বাড়ির ঝাড়ুটা ছাড়া সবই জামাই কিনতে চায়, ফ্রি নিতে চায়। অথচ এটা যে হারাম। মূসা আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা, যৌতুক হালাল না হারাম? হারাম। আর মোহরানা ওয়াজিব, ফরজ, এটা দিতে হবে আপনাকে। এটা নবীদের ইতিহাস থেকে সাবিত। 10 বছর রাখালগিরি করেছে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে। স্ত্রী 10 বছরে 2টা সন্তান দিয়েছে। মাদিয়ান থেকে শিক্ষা হলো, মূসা আলাইহিস সালাম ছিলেন লজ্জাশীল একজন পুরুষ, যিনি উপকারী ছিলেন। 2, তিনি মোহরানার প্রাপ্তি বুঝিয়ে দিয়েছেন। এরপর মূসা আলাইহিস সালামের 10 বছর শেষ, তিনি আবার ফিরে আসবেন তার দেশে। তিনি প্রস্তুতি নিলেন, স্ত্রী গর্ভবতী, 2টা সন্তান। শ্বশুর খুশি হয়ে একটা বিশাল মেষপাল তাকে দিয়ে দিলেন। এই সব নিয়ে তিনি চলছেন। চলতে 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 একেবারেই তুর পর্বতমালার নিকটবর্তী কোনো স্থানে তার স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। কি করবে? তখন শীত চলছিল, প্রচুর শীত। তিনি বারবার চেষ্টা করলেন পাথরের সঙ্গে পাথরের ঘর্ষণ দিয়ে কিছু জ্বালানোর জন্য, কিন্তু কোনো উপায় পেলেন না। হঠাৎ দেখলেন একটা আগুন। তার স্ত্রীকে বলছে যে আগুন, তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর, তুমি এখানে স্টে করো। এরপর মূসা আলাইহিস সালাম চলতে থাকলেন সে আগুনের দিকে। সূরা তাহা অধ্যায় 20 আয়াত 10-এ আল্লাহ তাআলা আগুনের কথাটা উল্লেখ করেছে। কিন্তু মূসা আলাইহিস সালাম যত চলতে থাকেন তত আগুন পিছাতে থাকে, তত আগুন পিছাতে থাকে। হঠাৎ করে একটি আওয়াজ আসলো। আওয়াজ স্তব্ধ, নীরব, কোন এক জায়গা থেকে আওয়াজ আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সূরা তাহা অধ্যায় 20 আয়াত 10, 11, 12, হে মূসা, আমি তোমাকে নবী হিসেবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। এক গায়বী আওয়াজ। প্রশিক্ষণপ্রাপ্ত মূসা এই নবীর আওয়াজ শুনলেন, মূসা তুমি এখন পবিত্র পর্বতে অবস্থান করছো, কাজেই তুমি তোমার জুতা খুলে ফেলো। মূসা, এবার আল্লাহ তাআলা বললেন, ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিয-যিকর। আল্লাহ বলেন, ও মূসা, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমার উপাসনা করো আর আমাকে স্মরণের উদ্দেশ্যে সালাত আদায় করো। এই প্রত্যাদেশ তিনি পেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতে 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 14 নম্বর আয়াত পর্যন্ত বলতেন। এরপর 17 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কথাকে ঘুরিয়ে দিয়ে বললেন, ও মূসা, তোমার হাতে ওঠা কি?
মুসা বললেন লাঠি। এরপর মুসা বললেন এই লাঠি দিয়ে আমি ভর দিয়ে হাঁটি, এটা দিয়ে গাছের পাতা পাড়ি, এটা দিয়ে আমি আরো অনেক কাজ করি। এবার আল্লাহ বললেন ও মুসা লাঠি ফেলে দাও, লাঠি ফেলে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাপ হয়ে গেল। এবার আল্লাহ বললেন খুজু, ধরো ধরো ধরো। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, একটা জীবন্ত সাপকে কিভাবে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ট্রেন আপ করলেন। 10 বছর শিখেছেন পূর্ববর্তী নবী শোয়েব আলাইহিস সালামের নিকট, দাওয়াতের কলা কৌশল তারবিয়াত নিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী মনোনীত করলেন। এরপর তিনি ফেরাউনের নিকট যাবেন। তখন মিশরে চলছিল জাদুকরদের বিশাল প্রভাব। এজন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ মেন্টালি প্রিপারেট করলেন। একটু পর ওটার ব্যাখ্যা আসবে যে মুসা তুমি লাঠি ছেড়ে দাও, লাঠি ছেড়ে দিল, সাপ হলো। এবার আল্লাহ বললেন ধরো। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন, আল্লাহ ধরতে বললেন, মুসা আলাইহিস সালাম ভীত হয়ে ধরলেন, সাপ আবার লাঠি হয়ে গেল। 2 নম্বর মুআজিজা, যে মুসা আলাইহিস সালামের বগলে হাত দিলে বের করলেই একটা আলোক রশ্মি ছড়িয়ে পড়ত। এই 2টা মুআজিজা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দেওয়ার পর এবার আল্লাহ আবারও বলছে, মানে বাক্য কিন্তু আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে। এজন্য মুসা আলাইহিস সালামকে কি বলা হয়? মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ কি সেই সময় যে মুসা আল্লাহর সঙ্গে কথা বলছেন, একটি পাহাড়ে স্বয়ং আল্লাহ তার সঙ্গে কথা বলছেন। বলছেন ইযহাব ইলা ফিরাউন, এবার তুমি ফেরাউনের নিকট যাও, ইন্নাহু তাগা। সূরা তাহা অধ্যায় 20 আয়াত 24, 25, 26, 27, 28। এবার মুসা আলাইহিস সালাম বলছেন রব্বিশ রহলি সাদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করো। কেন পূর্বের ইতিহাস তো তা জানা আছে। ওয়াইয়াসসির লি আমরি, আমার কাজটাকে সহজ করো। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কণ্ঠের জড়তাকে, আমার জিহ্বার জড়তাকে দূর করো। ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। আমার ভাইকে নবী করো, সে আমার সহযোগী হবে। আল্লাহ মুসা আলাইহিস সালামের এই 5টা দোয়াকেই কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাদিয়ান থেকে আবার মিশরের দাওয়াতে অনেকগুলো লার্নিং পয়েন্ট আছে। জাস্ট টাচ এন্ড পাস, যে দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই পরিকল্পিত দাওয়াত দিতে হবে, পরিকল্পিত দাওয়াত। আর নিজের মধ্যে এর ক্যাপাসিটি আগে থাকতে হবে। এর জন্য প্রয়োজন তারবিয়াত বা প্রশিক্ষণের প্রয়োজন। এজন্যই তো আল্লাহ বলছে সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 43, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, যে না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো, প্রশিক্ষিত হতে হবে। আলা বাসীরাতিন, সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 108, জাগ্রত জ্ঞানী প্রশিক্ষিত হয়েছেন 10 বছরে শুআয়ব আলাইহিস সালামের কাছে। এরপর আল্লাহ তাকে লাঠির মুআজিজা দিলেন, আল্লাহ তাকে বগলের আলোর মুআজিজা দিলেন। এরপর তার হৃদয়কে প্রশস্ত করার কথা বললেন। অর্থাৎ দাওয়াতের ক্ষেত্রে মাইন্ডটা ন্যারো হবে না, অনেক ব্রড হবে। এটার সিনোনিম আয়াত যদি আপনি দেখেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 44, আল্লাহ তাআলা একই বলছে ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ওয়াকুল কওলাল লাইয়িনা, কিন্তু যখন তার সঙ্গে কনভারসেশন করবে তখন কিন্তু তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজ আর তোমার অ্যাটিটিউডকে নমনীয় করবে, রেগে যাবে না, রিঅ্যাক্ট করবে না। কেন? হয় মুসা ভয় করবে, না হলে সে ফিরে আসবে। সে হয়তো ভয় করতে পারে। তাহলে দাওয়াতের ক্ষেত্রে হৃদয়টা প্রশস্ত লাগবে। একজন গুনাহ করতেই পারে, একজন বেদাত করতেই পারে, একজন সুদ খেতেই পারে, একজন বেনামাজি হতেই পারে। আমার দায়িত্ব কি? তাকে ইগনোর করা? দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, এটা মুমিনদের কোনো প্রবাদ হতে পারে না। কোরআনের তাহলে হাজার শত আয়াত আপনাকে কেটে ফেলতে হবে। আল্লাহ বলছে হে ইবাদতকারী যারা জুলুম করেছো, কি শব্দ চয়ন আল্লাহর,
সূরা জুমার অধ্যায় 39 আয়াত 53 আল্লাহ বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে ইবাদতকারীরা যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, আল্লাহর নিকট যারা পাপ করেছে, আল্লাহ তাদেরকে ডাকতেছে আব্দ হিসেবে, বান্দা হিসেবে। সুবহানাল্লাহ, কত আল্লাহর দয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোমাদের অতীতের সব ভুলকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতের ক্ষেত্রে হৃদয়টাকে ন্যারো করা যাবে না, অনেক ব্রড করতে হবে। মানুষ ভুল করবে, টুয়ারিস ম্যান ভুল করবে। কুল্লু বানি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তিরমিজি খুলে দেখেন 2499 নম্বর হাদিস। মানুষ ভুল করবে, এটা নেচার মানুষের, তাকে ইসলাহ করতে হবে। এজন্য মুসা আলাইহিস সালাম প্রথমে কি বললেন? রব্বিশ রহলি সাদরি, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করো, যাতে আমি আবার না বলি যে তুমি কাফের, তুমি অমুক, তুমি তমুক, যাতে তার সঙ্গে আমার বাহাসটা ভালো হয়। একই বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দেখেন, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 159 আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বড় অনুগ্রহ হে নবী, আপনার আচরণকে আমি নরম করেছি। সুবহানাল্লাহ। আপনার ভাষা যদি কর্কশ হয়ে যেত, তাহলে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত। এজন্য আপনি মানুষকে ক্ষমা করে দেন, আপনি মানুষকে ক্ষমা করেন। সহিহ বুখারী 3231 নম্বর হাদিস, তায়েববাসী তাকে পেটালো, রক্তাক্ত করলো, মালাকুল জিবালও চলে আসলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, অনুমতি দেন পিষ্ট করি। প্রিয় নবী বললেন, আমি আল্লাহর নিকট দোয়া করি, এদের ওরস থেকে এমন সন্তান বের হবে যারা আল্লাহর তাওহীদের ঘোষণা দিবে, এরা কখনো শিরক করবে না। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই তো হাসানা। অথচ আজকে এক শ্রেণীর লোকদের দাওয়াত, এর বাচন ভঙ্গি শুনে মানুষ দূরে সরে যায়। কিসের সহি আকীদা গ্রহণ করবে? আরো দূরে, 7 মাইল দূরে চলে যায়। এজন্য আমাদের অ্যাপ্রোচ, আমাদের কথা, আমাদের আই কন্টাক্ট, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের প্রোনাউন্সিয়েশন, সব কিছুর মধ্যে মাধুর্যতা থাকতে হবে। মুসা আলাইহিস সালাম এর মতো ব্যক্তিকে আল্লাহদ্রোহী ব্যক্তির নিকট আল্লাহ পাঠাচ্ছে, আর মুসাকে বলছেন নরম ভাবে কথা বলো। সুবহানাল্লাহ। এর থেকে কি আমাদের কিছু শেখার নেই? কিছুই শেখার নেই। আজকে আমি একটু জানলেই আর একজনকে মূল্যায়ন করতে পারতেছি না, করি না। নরম লাগবে। এটা হলো 5 নাম্বার আমাদের। 6 নাম্বার, মুসা ফেরাউনের নিকট দাওয়াত দিতে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হকের বিজয় দিয়ে দিলেন। সূরা তোহা 60 থেকে 64, সূরা আরাফ 7 নাম্বার সূরা 113 থেকে 114 নম্বর আয়াত। সব রশি তারা ফেললো, সাপ দৌড়দৌড়ি করা শুরু করলো, লাঠি ফেললো, তাদের সাপ দৌড়দৌড়ি করা শুরু করলো। আর মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, তাদের সব সাপ এর জাদু সব নষ্ট হয়ে গেল। এবার জাদুকরেরা বুঝে ফেললো, এ মুসা তো আমাদের নিকটই বড় হয়েছে, কই তার তো কোনো জাদুবিদ্যার প্রতি ইন্টারেস্ট ছিল না, কাজী মুসা যেটা দেখিয়েছে ওটা কোনো জাদু হতে পারে না। সবাই সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। সূরা শুআরা অধ্যায় 26 আয়াত 44, 45, 46। যখন ফেরাউন দেখলো যে সব জাদুকর মুসার দলে, এবার ফেরাউন বলল, হে জাদুকরেরা, তোমরা যদি মুসার এই ঈমান থেকে ফিরে না আসো, তোমাদের আমি উল্টো দিক থেকে তোমাদের অঙ্গ কাটবো, ডান হাত বাম পা এভাবে কেটে তোমাদেরকে হত্যা করব। তখন জাদুকরেরা বলল, কিছু আসে যায় না, কোনো কিছুই আসে যায় না, তুমি আমাদের ডান হাত কাটবে কি বাম পা কাটবে বিষয় না, আমরা যে রবের প্রতি ঈমান এনেছি, মৃত্যু অবধি আমরা সেই রবকে আর কখনো পরিত্যাগ করব না। সুবহানাল্লাহ। এই যে ঈমান, দৃঢ় চেতা ঈমান। আল্লাহ বলছেন সূরা হামিম সেজদা অধ্যায় 41 আয়াত 33-এ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এর উপর কি থাকে? অবিচল থাকে, দৃঢ় থাকে। এজন্য আমরা বলি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এরপর 7 নম্বর লার্নিং পয়েন্ট হলো যে মুসা আলাইহিস সালামের এই জাদুকরের ইতিহাস যখন ছড়িয়ে পড়ল, তখন মুসা আলাইহিস সালামের এই দাওয়াত গ্রহণ করলেন স্বৈরাচারী শাসক এর স্ত্রী, নাম কি? আসিয়া, ঈমান গ্রহণ করলেন।
মৃত্যু দণ্ড আসিয়াকে দেওয়া হলো। আসিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকট ফরিয়াদ করলেন, হে আমার রব, আমাকে আজকে মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত হতে হয়েছে ঈমান আনার কারণে। আমি তোমার নিকট ফরিয়াদ করি, সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 12, যে আমার জন্য তোমার জান্নাতে একটা ঘর তুমি নির্মাণ করো, আর ফেরাউনের জালেম জুলুম থেকে তুমি আমাকে রক্ষা করো। তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীর গ্রন্থে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালামকে জান্নাত দেখিয়েছিলেন। পৃথিবীতে 4 জন নারীর ইতিহাস বলা হয়, 4 জন এর দৃষ্টান্ত আল্লাহ দিয়েছে। 4 জন নারী, 2 জন হলেন জাহান্নামী আর 2 জন জান্নাতি। 2 জন জান্নাতি সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 10, 11, 12। একজন হলো লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী। 2 জন, এরা কাফের, নবী হওয়া সত্ত্বেও স্বামীদের দাওয়াত তারা কবুল করেন নাই। আবার 2 জন মহিলার ইতিহাসে স্মরণীয়, তাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। একজন হলেন মারিয়াম আলাইহিস সালাম আর একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। নারীদের কথা, প্রিয় মা ও বোনেরা, আপনাদের ইতিহাস তো কোরআনে গাথা, আপনাদের ইতিহাস তো বিশ্বনবীর হাদিসে গাথা। কোথায় সেই নারী আজকে, যে নারী মায়ের আসনে অধিষ্ঠিত ছিল, যে নারী স্ত্রীর আসনে অধিষ্ঠিত ছিল, যে নারীর সম্মানের পদমর্যাদায় সর্বোচ্চ স্তরে ছিল? আজকে নারীদের অধপতন, আজকে নারীদের পদস্খলন, আজকে নারীদের এই বেহেল্লাপনা, নারীদের কোরআন সুন্নাহ বিরোধী কর্মই আজকে তাদের মানকে হানি করে ফেলেছে। আবারও নারীরা যদি নারীদের মর্যাদা ফিরে পেতে চায়, কোরআনের কাছে যেতে হবে, ইসলামের কাছে যেতে হবে। কিয়ামত অবধি আর কোনো সিস্টেম আসবে না যার বিনিময়ে নারীরা মর্যাদা পেতে পারে ইসলাম ছাড়া। এরপর 8 নম্বর, ফেরাউনের উপর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকার গজব দিয়েছেন। দুর্ভিক্ষ, সূরা আরাফের 130 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুফান দিয়েছেন। এরপর পঙ্গপাল দিয়েছেন, উকুন দিয়েছেন, সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াত। ব্যাং দিয়েছেন, রক্ত দিয়েছেন, সূরা তাহরিমে সূরা আরাফের 133 নম্বর আয়াত। প্লেগ দিয়েছেন, সূরা ইউনূসের 96 থেকে 97 নম্বর আয়াত। সর্বশেষ যেটা দিয়েছেন সেটা হলো তাকে একেবারেই শেষ সমুহিত করেছেন চুবিয়ে মেরে। বারবার আল্লাহ সতর্ক করেছেন। আল্লাহ আমাদেরকেও সতর্ক করতেছে না? নানাভাবে সতর্ক করতেছে। একবার মহামারী দিচ্ছে, একবার সিডোর দিচ্ছে, একবার নার্গিস দিচ্ছে, কত নাম। একবার আপনার বিভিন্ন করোনা দিচ্ছে, একবার রাসেল ভাইপার দিচ্ছে না, কত প্রকার আযাব গজবে আমরা একটার পর একটা সম্মুখীন হচ্ছি। এরপরেও কি আমাদের হুঁশ ফিরছে? এরপরে আমাদের হুঁশ ফিরছে না। এরপর তিনি যখন চুবানি খাচ্ছেন তখন ফেরাউন বলেছিল আমানতু বিল্লাহ, হে আল্লাহ আমি ঈমান আল্লাহ মুসার রবের প্রতি। আল্লাহ বলতেছে আল আন, এখন আল্লাহ হবে, এখন আল্লাহ হবে। তাহলে আল্লাহ ছেড়ে দেয়, কিন্তু আল্লাহ যখন ধরে তখন আর ছাড়ে না। ইন্না আযাবি লাশাদীদ, সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 7 আল্লাহ বলছে। এরপরে মুসা আলাইহিস সালাম মান্না সালোয়া পেয়েছেন। মান্না হলো দুধের থেকেও সাদা আর মধুর থেকেও মিষ্টি, আর সালোয়া হলো এক প্রকার পাখি। এটা খেয়েছেন, এটা হলো নদী পেরিয়ে। এরপর হত্যা হলো একজন ব্যক্তি শনাক্ত করার জন্য গরুর কথা এসেছে, অনেক লম্বা ইতিহাস, এটা কোরআনে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে শেষ যে লার্নিং পয়েন্টে 11, সেটা হলো মুসা আলাইহিস সালাম এবং খিজিরের কাহিনী। লম্বা কাহিনী, কোরআনুল কারীমে অনেক তথ্যবহুল, তাত্ত্বিক এবং তথ্যবহুল বিশ্লেষণধর্মী একটা ব্যাখ্যা হলো মুসা আলাইহিস সালাম এবং খিজিরের ঘটনা। সূরা কাহাফের অধ্যায় 18 60 থেকে 62 নম্বর, 60 থেকে 82, মোট 23টি আয়াত, এবং সহিহ বুখারীতেও 3টি হাদিস এসেছে, 4725 থেকে 27 নম্বর হাদিস। অনেক লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন যে তোমার চেয়ে আর কেউ জ্ঞানী আছে? বলতেছে কে থাকবে, আমি তো সবচেয়ে বেশি জ্ঞানী।
আমরা বলি না অনেকেই যে আমার চেয়ে আর কে বেশি জানে, আমি যেটা বলবো দ্যাট ইজ ল, ওটাই আইন। জি না, প্রত্যেক জ্ঞানীর উপর জ্ঞানী আছে। আর যে গাছে যত ফল, এই গাছ কিন্তু তত নুয়ে পড়ে, তত নুয়ে পড়ে। আর যাদের মধ্যে অহমিকা, যারা বিদ্যাকে জাহির করেন, খিজির ও মুসা আলাইহিস সালামের মধ্যে শিক্ষা আছে না নেই? আছে। মুসা আলাইহিস সালামের এই কথাতে আল্লাহ সন্তুষ্ট হলেন। আল্লাহ বলতেছে তোমার চেয়ে জ্ঞানী লোক আছে, যাও। নবীকে পাঠাচ্ছে একজনের কাছে, খিজিরের কাছে। তিনি গেলেন, পরীক্ষা আসলো যে আমার কাছে মুসা তুমি থাকতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। তাহলে শিক্ষা অর্জন করতে কি লাগে? ধৈর্য লাগে, ধৈর্য লাগে। আমরা তো ইউটিউব মুফতি, ফেসবুক মুফতি, তাই না? ইউটিউব মুফতি হয়ে গেছি, হতে হতে এমন হয়ে গেছি আর হাদিস মানার প্রয়োজন নাই। কোরআন ইজ এনাফ, কোরআন মানলেই যথেষ্ট, কোরআন মানলেই যথেষ্ট হয়ে যাবে, হাদিস মানার দরকার নেই। ফেরকায়ে দল্লা, এই আহলে কোরআন ফেরকায়ে দল্লা, পথভ্রষ্ট। সালাতের সময় উজু করতে হয় না? উজু করতে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন উজুর বিধান দিয়েছেন। প্রথমে কি দোয়ার কথা আছে? সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 6, মুখমণ্ডল। তো উজু করতে গেলে ও আগে কি করবে? আগে হাত ধুবে না? তো হাত ধোয়ার কথা কোরআনে কোথায় আছে? আগে আহলে কোরআন সবচেয়ে বিভ্রান্ত করে। এরা বলতেছে হাদিসের মধ্যে অনেক জাল জয়ীব ত্রুটি আছে। কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে উল্কা বিভিন্ন কারুকাজ করা, এটা নিষেধ, এটা কোরআনে নিষেধ করা হয়েছে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন। এক মহিলা কোরআনের হাফেজা ছিল, তিনি জিজ্ঞাসা করলেন, ওমর কোথায় কোরআনের আয়াত আছে যে বুরু চিকন করা যাবে না? এগুলো কোথায় আছে? আমি কোরআনের হাফেজ, আমি জানি না কোরআন। তারা তো আরবি সরাসরি ট্রান্সলেট বুঝতো। বলতেছে তুমি কোরআন বোঝো না? না, আসো, এই আয়াত কোরআনে নেই। সূরা হাশর অধ্যায় 59 আয়াত 7 বের করে দিয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেয় তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেন তা বর্জন করো। তাহলে আল্লাহ রাসূল যেহেতু তার মুখ থেকে বলেছে যে ভুরু চিকন করা, এগুলো কারুকাজ খচিত করা যাবে না, এটা হাদিসে থাকলেও এই বিধানটা কার? আল্লাহর। সূরা নাজম অধ্যায় 53 আয়াত 3 ও 4, ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। তিনি প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন নাই, তিনি যেটা বলেছেন ওটা কি? ওহী, সেটা হলো ওহী। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেবল কোরআন রেখে যাননি, বরং কোরআনের অনুরূপ আরো কিছু রেখে গেছেন, তার নাম কি? হাদিস। আর আল্লাহ কোরআনকে নিজেই হাদিস বলেছেন 14 জায়গায়, 14 জায়গায় আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন। কাজেই যারা আহলে কোরআন নামে মিথ্যাচার করছে, এরা মূলত কোরআনকেই মানে না। যারা আহলে কোরআনের দাবিদার, এরা কাকে মানে না? এরা কোরআনকেই মানে না। এদের একজন 10 মিনিট কথা বলার যোগ্যতাও থাকবে না, এরা কোরআনকেই মানে না। যারা আহলে কোরআন, এরা নিজেরাই কোরআনকে মানে না। কোরআনকে মানতে গেলে আগে হাদিসের প্রয়োজন। হাদিসবিহীন কোরআন কোরসিন কালেও মানা সম্ভব, কোরসিন কালেও নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আমাদের উচিত হবে সুশিক্ষায় শিক্ষিত হওয়া। এই মুসা ফেরাউনের ঘটনার লার্নিং পয়েন্টের মধ্যে 2টা পয়েন্ট আমি আলোচনা করব। যে দিনদার সংস্কার, যিনি দিনের যারা সংস্কার করে, তারা আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়। মুসা আলাইহিস সালাম পদে পদে আল্লাহর সাহায্য পাননি? সাহায্য পেয়েছেন। নদী 12টা রাস্তা দিয়েছে। আপনিও যদি দিনের কাজ করেন, সহযোগিতা কে করবে? কিভাবে করবে আপনি জানেন না, তবে এতটুকু বিশ্বাস রাখেন, সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 7, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। যদি আপনি দিনের সাহায্য করেন, আপনাকে সাহায্য কে করবে? আল্লাহ করবে। আর 2 নম্বর লার্নিং পয়েন্ট হলো, মানে মৌলিক শিক্ষা হলো, সংস্কারক যিনি হবেন, তিনি জাতির নিকট কেবল লাঞ্ছনাই ভোগ করবেন। জাতি তাকে মেনে নিবে না, সমাজ তাকে মেনে নিবে না। মানুষ তার শুধু ভুলই ধরে বেড়াবে, মানুষ তাকে শুধু দমানোর চেষ্টা করবে। এটা সমাজের গতানুগতিক একটা রীতিনীতি। এজন্য আমাদের সর্বোচ্চ সমাজ সংস্কার করতে চাইলে লজ্জা, অপমান বোধ নিয়েই কাজ করতে হবে। সবকিছু করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাদা আল ইসলাম গরিবান ওয়া সাইয়্যিদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা।
ইসলাম অল্প দিয়ে শুরু হয়েছে, আবার ইসলাম অপরিচিত হয়ে যাবে। ফাচুবালিল গোরাবা, এই অল্প লোকে সফল। কিলা ওমালিল গোরাবা ইয়া রাসূলুল্লাহ, সফল ওই ব্যক্তিগুলো কারা? প্রিয় নবী বললেন আল্লাযী ইউসলিহুনা মা আফসাদান নাস, এরা হলো ওই ব্যক্তি যারা হারিয়ে যাওয়া ইসলামকে আবারও রিকভার করে, যারা ইসলামের পুনরুদ্ধার করে, এরাই হলো সেই সফল ব্যক্তি, এরাই হলো সেই জান্নাতি ব্যক্তি। কাজে জান্নাতের পথ যদি মাড়ি দিতে চাই, প্রকৃত সুন্নাহর অনুসারী যদি হতে চাই, হাজারো কিছু নির্যাতন হোক, লাঞ্ছনা হোক, সবকিছু সহ্য করব। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন।